আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি কলা রপ্তানি করে কোন দেশ? অনেকেই ভাবতে পারেন ভারত বা ব্রাজিলের নাম, কিন্তু বাস্তবতা হল বিশ্বের সবচেয়ে বড় কলা রপ্তানিকারক দেশ হল ইকুয়েডর। দক্ষিণ আমেরিকার ছোট্ট এই দেশটি বিশ্বের মোট কলা রপ্তানির প্রায় 1/4 একাই সরবরাহ করে। প্রতি বছর এখান থেকে শত শত কোটি কলা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। ইকুয়েডরের সাফল্যের পেছনে রয়েছে তার অনুকূল জলবায়ু। দেশটির বিষুব রেখার কাছাকাছি অবস্থান, সারা বছর উষ্ণ আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং উর্বর আগ্নেয় মাটি কলা চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। ফলে বছরের প্রায় সবসময় এখানে কলা উৎপাদন করা সম্ভব। বর্তমানে ইকুয়েডরে প্রায় 2 লাখ হেক্টরেরও বেশি জমিতে কলার চাষ হয়। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষের জীবিকা জড়িয়ে আছে। কৃষক থেকে শুরু করে প্যাকিং, পরিবহন, বন্দর পরিচালনা এবং রপ্তানি, সব মিলিয়ে এটি দেশটির অন্যতম বৃহৎ কর্মসংস্থানের খাত। ইকুয়েডরের কলা বিশ্বের প্রায় 70টিরও বেশি দেশে রপ্তানি করা হয়। প্রধান বাজারগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, যুক্তরাষ্ট্র, রাশিয়া, মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। আন্তর্জাতিক মান বজায় রাখতে রপ্তানির আগে প্রতিটি কলা বাছাই, ধোয়া, জীবাণুমুক্ত করা এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। বিশ্ববাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় জাতগুলোর একটি হল ক্যাভেন্ডিশ কলা। ইকুয়েডরের অধিকাংশ রপ্তানিযোগ্য কলাই এই জাতের, কারণ এটি সহজে পরিবহন করা যায় এবং দীর্ঘ সময় সতেজ থাকে। তবে এই শিল্পের সামনে চ্যালেঞ্জও কম নয়। জলবায়ু পরিবর্তন, রোগবালাই, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা সবকিছুই রপ্তানিতে প্রভাব ফেলে। বিশেষ করে TR4 নামে পরিচিত একটি ছত্রাকজনিত রোগ বিশ্বের কলা শিল্পের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে ইকুয়েডর সরকার ও উৎপাদকরা কঠোর জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কলা শুধু একটি ফল নয়, ইকুয়েডরের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রতি বছর এই খাত থেকে দেশটি কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। অনেক অঞ্চলের স্থানীয় অর্থনীতি পুরোপুরি কলা শিল্পের ওপর নির্ভরশীল। আপনার হাতে থাকা একটি সাধারণ কলা হয়তো হাজার হাজার কিলোমিটার দূরের কোনো খামার থেকে এসেছে, আর সেই খামারের অবস্থান যদি ইকুয়েডরে হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ বিশ্বের অসংখ্য মানুষের নিত্যদিনের ফলের ঝুড়িতে পৌঁছে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশটি।